চার দিনের জেলা সফরে পূর্ব মেদিনীপুরের দীঘায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রশাসনিক সভা থেকে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনকে সকলে একযোগ হওয়ার বার্তা দেন তিনি। এদিন বৈঠকের পর দীঘাতে জগন্নাথ মন্দিরের জায়গা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী। চার দিনের জেলা সফরে পূর্ব মেদিনীপুর পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার খেজুরিতে প্রশাসনিক বৈঠকের পর হেলিকপ্টারে করে দীঘা পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সোমবার থেকেই প্রশাসনিক নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে দীঘা এলাকা। আজ মঙ্গলবার একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। দীঘাতে প্রশাসনিক বৈঠক সারেন তৃণমূল সুপ্রিমো। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন সুপ্রকাশ গিরি, উত্তম বারিক, বিপ্লব রায়চৌধুরী, সৌমেন মহাপাত্র, তরুণ মাইতি, সোহম চক্রবর্তী, জ্যোতির্ময় কর সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এদিন মুখ্যমন্ত্রী সভার শুরুতেই বলেন, আজ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দীঘায় বেড়াতে যাচ্ছে। তার কারণ দীঘাকে সেইভাবেই সাজিয়ে তোলা হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমার আসার উপায় নেই, আমাকে সারাক্ষণ গিয়ে বসে থাকতে হয় কখন বিজেপি কোথায় গিয়ে দাঙ্গা করবে। এদিন রামনবমীর মিছিলের অশান্তি নিয়ে বিরোধী দলগুলিকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। সিপিএমের জমানার কথা বলতে গিয়ে তাদের 34 বছরের শাসনকালকে অত্যাচার বলে অভিহিত করেন। মেয়েটা খুব লড়াকু ছিল, সেই মেয়েটাকে ধর্ষণ করে তাণ্ডব করে তাকে খুন করা হয়। আমরা যখন দেখতে এলাম, দেখলাম তার বডি নেই। কেন? বডি পুড়িয়ে দিয়ে বলছে ওর বাবাই করেছে এসব। এটা কখনো মেয়ের বাবা করতে পারে? আপনারা বলুন। এই ছিল সিপিএমের দল। আমি জানি এটা রমজান মাস আছে, রোজার মাস। যারা রোজা করে এসছেন, রমজান করে এসছেন, তাদের অনেক কষ্ট করে মেয়েরা এসছেন, বাড়ি গিয়ে তারা সব আয়োজন করবে, তবে ছেলেরা খেতে পাবেন। সুতরাং যদি কেউ মনে করেন রমজান মাসের জন্য আপনাদের যেতে হবে, আপনারা নিশ্চয়ই যেতে পারেন। আপনারা যে কষ্ট করে এসছেন, এটাই আপনাদের অনেক ধন্যবাদ। সুতরাং ঘটনা অনেক। আর আজ মেদিনীপুর জেলায় সিপিএম এর সময় কিচ্ছু ছিল না। আজকে মৎস্যজীবীদের জন্য চাতাল তৈরি করা হচ্ছে, ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে, মৎস্য ভ্যান দেওয়া হচ্ছে। তার কারণ স্বাস্থ্যসাথী কার্ডটা ঘরের সিনিয়র লোকের জন্য। সুতরাং মায়ের জন্য যদি হয়, তার বৌমা নিশ্চয়ই লক্ষ্মীর ভান্ডার পাবে, তার মেয়ে নিশ্চয়ই পাবে, যদি 25 বছর থেকে 60 বছরের মধ্যে হয়। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন অটোমেটিক্যালি। যতদিন বাঁচবেন তারা 1000 টাকা করে পাবেন। তার জন্য নতুন করে নাম লেখাতে হবে না। এগুলো প্রচার করুন। আগে ব্লকে ব্লকে দুয়ারে ক্যাম্প করতাম আমরা, আজকে আমরা বুথে বুথে ক্যাম্প করছি। তারা ভাবছে মমতা ব্যানার্জিকে তো হারানো যাচ্ছে না, তাই প্রথমে চরিত্র হরণ করতে হবে। যা সিপিএম করেছিল, আমাকে প্রাণে মারার অনেক চেষ্টা করেছিল। এই নন্দীগ্রামে আমি যখন মিটিং করতে এসেছিলাম, আমার বাপাটা আজও ফোলা আছে, আজও আমার ভালো হয়নি। আমার গাড়ি পুরো চেপটে দিয়েছিল। কলকাতায় না গেলে আমি সেদিন আমার মাথা যন্ত্রণা করছিল, আমার বুকে ব্যথা হচ্ছিল, আমার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারতো। আমি সঙ্গে সঙ্গে কলকাতায় রওনা দিই। খেলা হবে স্লোগান মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল। সেই খেলা হবে স্লোগান দিয়ে সব ধর্মের মানুষ, সব সাধারণ মানুষ ওদের জব্দ করে দিয়েছিল, স্তব্ধ করে দিয়েছিল। আমি আজও ভুলিনি। দিদি, ও দিদি, এইবার 200 পার, এইবার 200 পার। সহ্য করা মানুষের ধর্ম, সহ্য করছি প্রতিদিন। এই তো নন্দীগ্রামের, খেজুরির, কন্টাইয়ের, তমলুকের বিভিন্ন জায়গায় ছেলেদের ইলেকশনের পরে নাকি ভায়োলেন্স হয়েছে। আমি টেক ওভার করার পরে কোনো ভায়োলেন্স হয়নি। ইলেকশন কমিশনের আন্ডারে ছিল সরকার, সব কটাকে জেলে পুরে রেখে দিয়েছে। এখনো পর্যন্ত 1000 ছেলে আমার জেলে আছে। তোর কত ক্ষমতা?
আর তো 1 বছর টিম টিম করে জ্বলবি, তারপরে ভারতবর্ষ থেকেও বিদায় নিবি, তখন আমি দেখবো কোথায় যাস। এখন থেকে টিকিট কেটে রাখিস ভালো করে। কে দেবে ভোট? বিনা পয়সার চাল, 1149 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। 100 দিনের কাজে টাকা দেবে না। আমি অলরেডি 40 দিনের কাজ 100 দিনের কাজের লোকেদের করিয়েছি। আর যত গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আছে বলে যাই, এই যে 12,000 কিলোমিটার রাস্তা নতুন করে করছি আমাদের টাকা দিয়ে, রাজ্য সরকারের একটা সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা নেই। যত কাজ হবে রাস্তার, সব কাজ যেন 100 দিনের কাজের, যারা টাকা পায়নি তারা যেন কাজটা করার সুযোগ পায়, তারপরে নতুনদেরও সুযোগ দেবেন। আমি ইতিমধ্যে 10 কোটি ম্যান্ডেজ তৈরি করে দিয়েছি বাংলায়। মনে রাখবেন, বাংলা 5 বার প্রথম হয়েছে 100 দিনের কাজে, গ্রামীণ রাস্তা যোজনায়, বাংলার বাড়ি প্রকল্পে। এখানকার বাবুরা যারা দিল্লিতে গিয়ে বলছেন বাংলাকে টাকা দেবেন না, তারা বাংলায় থাকার উপযুক্ত? কি বলেন ছাত্র পরিষদের ভাই বোনেরা, কি বলেন যুব ভাই বোনেরা, কি বলেন মা বোনেরা, যারা বলছে রেশন বন্ধ করে দাও, যারা বলছে তেলের দাম বাড়িয়ে দাও, যারা বলছে দাঙ্গা করো, যারা বলছে 100 দিনের কাজের টাকা দিও না, বাংলার বাড়ি দিও না, তাদের বাংলায় থাকার অধিকার আছে? আছে মা বোনেরা আমার? বাংলার নামে বদনাম করে বাংলার টাকা যারা বন্ধ করছে, তাদের বাংলার হয়ে কথা বলবার অধিকার আছে? আমি দেখলাম কালকে বিজেপির একজন নেতা বলেছেন, बिहार में ক্ষমতায় आने का बाद हम दंगाकारी को उल्टा देगा ना, কি যেন একটা বলেছে, उल्टो करके इसको पिटाएगा। हैं लटका के मरेंगे। देवती थैंक यू বলেছে ঝুলিয়ে পেটাবো। বাংলাটা হচ্ছে উল্টো করে ঝোলাবো, ক্ষমতায় ফিরলে দাঙ্গাবাজদের উল্টো করে ঝোলাবো। আমি তাদের একটু জিজ্ঞেস করি, সত্যি করবেন তো? তাহলে আজ করছেন না কেন? দাঙ্গা তো করছে বিজেপি, দাঙ্গা তো করছে বজরং দল, দাঙ্গা তো করছে আপনার সমস্ত বিজেপির লোকেরা, তারা গিয়ে এলাকায় দাঙ্গা করছে। কেন তাদের উল্টে পেটাচ্ছেন না? যেটা নিজেকে বলছেন চ্যারিটি বিগিনস এট হোম। নিজের আয়নায় নিজে মুখ দেখুন। সিপিএম এর কথায় প্লিজ দয়া করে সরকারি কর্মচারীরা বা আমাদের যারা আছে টিচাররা, সকলকে বলবো মাথা নত করবেন না ওদের কাছে। ত্রিপুরায় 10,000 টিচারকে চাকরি দেবে বলেছিল, ক্ষমতায় এসে চাকরি বাতিল হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ পায়নি। আর আমরা জেনে রাখবেন, আমরা চাকরি দেব, আমায় আটকানো যাবে না। আমি আইনের পথে আইন করেই দেব, চাকরি খাবো না কিন্তু চাকরি দেব। তাজপুরেও আপনাদের বন্দর হচ্ছে, দীঘায় ল্যান্ড পোর্ট স্টেশন হচ্ছে, হলদিয়াতে হচ্ছে, তমলুকে হচ্ছে, কোলাঘাটে হচ্ছে, কন্টাইতে হচ্ছে, মহিষাদলে হচ্ছে, সারা মিদনাপুর জুড়ে। আর মাছের ব্যবসাকেও চাঙ্গা করার জন্য যা যা করার আমরা সেটাও করছি। কাউকে ডিঙি নৌকো দিচ্ছি, কাউকে কৃষকদের সংগ্রহ জিনিস দিচ্ছি। সেলফ হেল্প গ্রুপের মেয়েরা, আমাদের প্রায় 6 লক্ষ মেয়েরা সেলফ হেল্প গ্রুপের, একদিন উন্নতি হবে। সিভিক পুলিশের একদিন উন্নতি হবে। সিভিক পুলিশরাও কনস্টেবল থেকে হোমগার্ড হবে, হোমগার্ড হবে কনস্টেবল হবে, হোমগার্ডটাও কনস্টেবল হবে। সবার প্রমোশন নানাভাবে বাড়ানো হচ্ছে যাতে তাদের প্রমোশন বাড়ে, সময় মতো প্রমোশন পায়। কিছু বাকি রাখা হয়নি, কিন্তু যাদের কাজ নেই কাজ তো খই ভাজ। কিছু নিন্দুক আছে যারা বলে গোবরের সোনা পাওয়া যায়, গোবর্ধন সব বক ধার্মিক গোবর্ধন। ব্যাংকে গিয়ে গোবর রেখে আসুন, টাকা রাখলে তো নিয়ে নেবে, সোনা রাখলে তো নিয়ে নেবে। ব্যাংকে গিয়ে গোবর রেখে আসুন। কবে শুনবেন এলআইসির টাকা আর পাবেন না, সব আদানিকে দিয়ে দিয়েছে, ব্যাংকের টাকা আদানিকে দিয়ে দিয়েছে। মনে রাখবেন
এখন বাম আর রাম এক হয়েছে। রাম মানে রামচন্দ্র নয়, বিজেপির গুন্ডা রাম। রাম ভালো আছে যেমন খারাপও আছে। আমার নামে ভালো লোকও আছে, খারাপ লোকও আছে। বাইরের টাকা চুরি করে এনে খাবে। কই পরশুদিন তো একজন কোল মাফিয়া মারা গেছে, মুখ খুলছেন না তো, মুখ খুলুন। কারা কারা ছিল তার হোটেলে, কোন মন্ত্রীরা, কোন নেতারা, কাদের কাদের টাকা দিয়েছে, কোন পার্টিকে সাহায্য করতেন, তার মৃত্যু হলো কেন? কই এ ব্যাপারে কি মুখে পুরো ওই গরুদের মুখে লাগিয়ে দেয় না, কি যেন বলো ওটাকে, গরুদের মুখে লাগায়। রাখবেন। আর প্রশাসনকেও আমি অনুরোধ করব, সমস্ত এলাকায় যাতে নিরাপত্তা থাকে, শান্তিতে থাকে, ভালো থাকে, মানুষ যাতে কাজ পায়। মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বলুন দুয়ারে সরকারে যেতে, তাদের যেটুকু কাজ বাকি আছে আপনারা বলুন। দিদির সুরক্ষা কবচকেও বলুন, আমি যতটা পারবো আমি করে দেবো, যেটা আমার হাতে আছে। আমি এটুকু বলে আমি রমজান মাসে সবাইকে রোজা মোবারক জানিয়ে, আমি শুভ নববর্ষ আছে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘাতে তৈরি হবে জগন্নাথ মন্দির, সেই জায়গা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।